আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। বই সাহাবীদের অন্তকলহ এবং সালাফদের অবস্থান, লেখক শেখ ইরশাদুল হক আশারি। বিলিভার্স ভিশন প্রকাশনী পাবলিকেশনস। বিলিভার্স ভিশন পাবলিকেশনস। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله التي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد। প্রকাশকের কথা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর প্রতি। উম্মতের সর্বশ্রেষ্ঠ জামাত হলো সাহাবীদের জামাত। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন শিক্ষা ও তার সাক্ষাতে সৌভাগ্য প্রাপ্ত জামাত। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কোরআন ও সুন্নাহ তাদের প্রশংসা ও মর্যাদা বর্ণনায় সমৃদ্ধ। যাদের ব্যাপারে জান্নাতে সুসংবাদ বর্ণিত হয়েছে, সেই সব মহান ব্যক্তিদের মাঝে আল্লাহ তাআলার ইচ্ছায় বিরোধ ও সংঘর্ষ হয়েছিল, যা ইসলামের ইতিহাসের এক স্পর্শকাতর জায়গা। যুগে যুগে বিদাতি, জিন্দিক, ইসলাম বিদ্বেষী সম্প্রদায়ের আলোচনা ও আক্রমণের জায়গা হলো সাহাবীগণের সেই বিরোধ ও অন্তকলহের বিষয়গুলো, যার মধ্যে অন্তর্গামী হলো শিয়া রাফিজি সম্প্রদায় আর তাদের দোসররা, যারা নিজেদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের লোক হিসেবে পরিচয় দেয় ঠিকই, কিন্তু সময় সুযোগ মতো সাহাবীদেরকে নিজেদের সমালোচনা ও আক্রমণের লক্ষ্যবস্তু নির্ধারণ করে। শিয়া রাফিজিদের মতো সাহাবীদের সরাসরি গালি ও অভিশাপ না দিলেও বিভিন্নভাবে জবানদ্রাজি করে থাকে। তাদের প্রতি সুধারণা সীমা অতিক্রম করে। সাহাবীদের ব্যাপারে সঠিক আকীদা থেকে তারা বিচ্যুত, অথচ তারাই সমাজে ইসলাম প্রতিষ্ঠার নামে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত। শেখ ইরশাদুল হক আশারি হাফিজাহুল্লাহ এই গ্রন্থে অর্ধশতাধিক সালাফ ও পরবর্তীকালে সালাফগণের পথের অনুসারী যুগশ্রেষ্ঠ আলিমগণের অভিমত ও আকীদা একত্রিত করেছেন। সাহাবীগণের মাঝে ঘটে যাওয়া অন্তকলহ সম্পর্কে আহলুস সুন্নাহ তথা আহলুল হাদিসের অবস্থান ও আকীদা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। বইটি পাঠ করে একজন পাঠক সাহাবীগণের ব্যাপারে সাধারণ ও বিশেষ উভয় অবস্থাতেই আমাদের আকীদা ও ধারণা কিরূপ হবে তা জানতে পারবেন। সাহাবীগণের অন্তকলহ নিয়ে কোনো সংশয় ও বিভ্রান্তি থাকলেও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যুগে যুগে হকপন্থী আলিমগণ সাহাবীগণের ব্যাপারে যে নসিহত উম্মতকে দিয়েছেন তা অন্তরে গেঁথে যাবে ইনশাআল্লাহ।
বইটি প্রকাশ করতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। বইটির লেখক, অনুবাদক, সম্পাদক ও সংশ্লিষ্ট সকলের মেহনত আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। আমরা আলিমগণের মৃত্যুসাল অনুযায়ী ধারাবাহিকভাবে বইটি সাজিয়েছি, যাতে প্রত্যেক যুগ ও শতাব্দীর আলিমকে একের পর এক পড়া যাবে। এই জন্য মূল উর্দু গ্রন্থ থেকে আলিমগণের ধারাবাহিকতায় আমাদের সংস্করণে পার্থক্য হবে। আল্লাহ তাআলা আমাদের নেক কর্মসমূহগুলো, নেক প্রচেষ্টাগুলো কবুল করে নিন, আমিন। বিনীত মোহাম্মদ মাহিন আলম, প্রকাশক বিলিভার্স ভিশন, 8 পৃষ্ঠা। সাহাবীদের অন্তকলহ এবং সালাফদের অবস্থান। অনুবাদকের কথা। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারের উপর, সমস্ত সাহাবীদের উপর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেসব ব্যক্তি ছিলেন যারা আম্বিয়াদের পর পুরো দুনিয়ায় সবচেয়ে সম্মানিত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এর মর্যাদায় সম্মানিত করেছেন, যাদের ব্যাপারে সমস্ত ইমাম ও মুহাদ্দিসিন এক হয়ে বলেছেন, আল সাহাবাতা কুল্লুহুম আদুল, যাদের ভালোবাসা হচ্ছে ইমানের আলামত আর যাদের ঘৃণা করা নিফাকের আলামত। সাহাবাই কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বপন করা সেই ফুল এবং বৃক্ষ, যাদের নিন্দা করা মূলত রাসূলের নিন্দা করা। সাহাবাই কিরামের নিন্দা করা বা গালি দেওয়া তো দূরের কথা, তাদের ব্যাপারে কোনো মন্দ ধারণা করাও ঈমান বিনষ্ট হওয়ার কারণ হতে পারে। এজন্য ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেন, যে সাহাবীদের সম্মানে একমাত্র খারাপ শব্দ মুখে আনে সে পথভ্রষ্ট প্রবৃত্তির অনুসারী। শারহুস সুন্নাহ, ইমাম বারবাহারি, পৃষ্ঠা 55। অনুবাদকের কথা, 9 পৃষ্ঠা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, যদি তুমি কোনো ব্যক্তিকে সাহাবীদের মধ্যে কোনো একজনের ব্যাপারে মন্দ কথা বলতে দেখো, তার দ্বীনের ব্যাপারে সন্দেহ করো। আল বিদায়া ওয়ান নিহায়া, 8 খণ্ড, 148 পৃষ্ঠা। ইমাম মালিক ইবনে আনাস রহিমাহুল্লাহ আবু বকর খাল্লাল, আবু বকর মারওয়াজি থেকে বর্ণনা করে বলেন, আমি আবু আবদুল্লাহকে এই কথা বলতে শুনেছি যে ইমাম মালিক রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মন্দ কথা বলে, তাদের ইসলামে কোনো জায়গা নেই। as-সুন্নাহ খাল্লাল, 2 খণ্ড, 557 পৃষ্ঠা। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ কোরআনের আয়াত থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার থেকে আয়াতের ব্যাখ্যায় বলেন, এই আয়াত থেকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সাহাবীদের ঘৃণাকারী লোকদের কাফির আখ্যায়িত করেন। আলিমদের একদল আল্লাহ তাদের উপর রাজি হয়েছেন। আয়াত অনুসারে ইমাম মালিকের সাথে একমত পোষণ করেছেন। তাফসিরে ইবনে কাসির, 4 খণ্ড, 219 পৃষ্ঠা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসিরে ইমাম মালিকের সাথে একমত পোষণ করে বলেন, অবশ্যই ইমাম মালিক রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন আর তার ব্যাখ্যা সঠিক বলে বিবেচিত। যে কেউ কোনো একজন সাহাবাই কেরামের সম্মানহানি করেছে অথবা তাদের ব্যাপারে মন্দ কথা বলেছে, সে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হারিয়েছে এবং মুসলিমদের সকল শরীয়তকে বাতিল করে দিয়েছে। তাফসিরে কুরতুবী, 16 খণ্ড, 297 পৃষ্ঠা। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের ব্যাপারে আহলে সুন্নাহর আকীদা এতটাই প্রসিদ্ধ ও স্পষ্ট যে এই ব্যাপারে কোনো সন্দেহ বা দ্বিধার সুযোগ নেই। মূর্খ কিংবা বেইলম কোনো ব্যক্তি হয়তো হতে পারে যে এই আকীদা সম্বন্ধে অবগত নয়, কিন্তু আহলে সুন্নাহর মাদ্রাসা বা প্রতিষ্ঠান থেকে ফারেক কোনো ব্যক্তি নিয়ে এই সন্দেহ রাখা যাবে না যে সে এই ব্যাপারে অবগত নয়। সাহাবাই কিরামদের ব্যাপারে আহলে সুন্নাহর আকীদা হচ্ছে সমস্ত সাহাবী আমাদের নিকট সম্মানিত। তাদের মধ্যে কারো ব্যাপারে কোনো ধরনের মন্দ ধারণা বা কথা বলা যাবে না। তাদের পারস্পরিক যেসব ইজতিহাদি মতপার্থক্য রয়েছে সেসব বিষয়ে চুপ থাকা, কারণ উলামাগণ এসব বিষয়কে ভূষিত করেছেন। মিম জা লাম তা আলিফ লাম হামজা
কফ দাল আলিফ আলিফলাম যে জবসারা কি পড়বো এটা যা পড়ার যা আছে যা এসব বিষয়ক ভূষিত করেছেন, অর্থাৎ সেখানে মানুষের পা পিছলে যেতে পারে। তাই আলিমদের ঐক্যমত্য এইসব বিষয়ে আলোচনা বা বিতর্ক না করা, তাদের সবার জন্য দোয়া করা। এ ব্যাপারে ইমাম আবু হাতিম আর রাজি, ইমাম আবু জুরা আর রাজি থেকে আহলুস সুন্নাহর ইজমাই আকিদা বর্ণনা করে বলেন, আমরা হাজ্জাজ, মিশর, ইরাক, শাম এবং ইয়েমেনের ইমামদের সাক্ষাৎ পেয়েছি। তাদের সবার মাঝহাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত সাহাবীদের জন্য রহমতের দোয়া করা আর তাদের মাঝে পারস্পরিক মতপার্থক্য নিয়ে চুপ থাকা। শারহ উসুলুস ইতিকাদি আহলুস সুন্নাহ 3 খণ্ড 177 পৃষ্ঠা। কিন্তু আফসোস, সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তির পোস্ট ও রিচার্জ দেখে মনে হয়েছে এই বিষয়ে অনেকেরই জাহালাত রয়েছে। অনেকেই তাদের আকাবিদদের পথভ্রষ্টতা বা গুমরাহির সাফাই গাওয়ার জন্য সাহাবীদের উপর এমন অপবাদ, নিন্দা ও খারাপ আচরণ করেছেন যা একজন সাধারণ মুসলিমের উপরও ব্যবহার করা উচিত নয়। এসব দেখেই ভাবলাম এই বিষয়ে একটা বই সবার উদ্দেশ্যে বের করা উচিত। সেই হিসেবে আমার পরিচিত পাকিস্তানের মুয়াবিয়া আবদুল্লাহ ভাইয়ের সঙ্গে কথা বললে তিনি এই সময়ের অন্যতম একজন আলিম শেখ ইরশাদুল হক আশারি হাফিজাহুল্লাহর মুশাজারাত সাহাবা और সালাফ কা মৌকফ বইটি অনুবাদ করার পরামর্শ দেন। এই বইয়ে শেখ হাফিজাহুল্লাহ তাফসিলি কোনো আলোচনা করেননি, কেবল এসব বিষয়ে একজন মুসলিমের আকীদা কী হওয়া উচিত সে বিষয়ে আহলুস সুন্নাহর আলিমগণের মতামতসমূহ চমৎকারভাবে নিয়ে এসেছেন। এটি আমার প্রথম অনুদিত বই। সেই হিসেবে অনুবাদে বেশ কিছু ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। তাই বইটি অনুবাদ করার পর অনেক কষ্ট করে গুছিয়ে সুন্দরভাবে সম্পাদনা করেছেন ওস্তাদ আব্দুল্লাহ মাহমুদ হাফিজাহুল্লাহ। এরপরও অনুবাদে কোনো ভুল ত্রুটি চোখে পড়লে অবহিত করার অনুরোধ রইল। আর এই বইয়ের পিছনে জড়িত সকলের পরিশ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। ওমর ফারুক রায়হান 30/11/2021। সম্পাদকের কথা, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। দুনিয়ার সর্বোচ্চ মর্যাদাবান মানুষ হচ্ছেন নবী ও রাসূলগণ। তাদের পরেই যাদের অবস্থান তারা হলেন সাহাবাই কিরাম। সাহাবি হতে পারা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, কারণ কোরআন ও সুন্নাহই সাহাবাই কিরামের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের জয়গান বারবার বিবৃত হয়েছে। কোরআন ও সুন্নাহই তাদের প্রশংসাবাদ বারবার বিবৃত হওয়ার অন্যতম হিকমত হচ্ছে তারা শুধু নিজেরাই ইখলাস ও স্বচ্ছতার সাথে নিজেদের জীবনে ইসলামকে বাস্তবায়ন করেননি, বরং তারা হচ্ছেন মুসলিম উম্মাহর রোল মডেল। তারা পরবর্তী প্রজন্মের কাছে ইসলামকে পৌঁছে দিয়েছেন। আমাদের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে সাক্ষ্য হচ্ছেন সাহাবায়ে কিরাম। তাদের প্রতি ভালোবাসা, বিশ্বাস, আস্থা যেন আমাদের তনু মনে শক্তভাবে গেঁথে যায়। তার লক্ষ্যে তাদের প্রশংসাগীতি আমাদের সামনে কোরআন ও সুন্নাহ তুলে ধরেছে। তাদের প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি, অনাস্থা ও তাদের ব্যাপারে খারাপ প্রচারণা চালাতে নিষেধ করেছে, কারণ তাদেরকে দোষারোপ করা, তাদের আমানত ও দিয়ানত নিয়ে প্রশ্ন উত্থাপন করা মানে আমাদের ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যকার সাক্ষ্য ভেঙে ফেলা, তাদের মাধ্যমে পৌঁছা দিনকে সন্দেহ ও সংশয়ের ঘূর্ণাবর্তে নিক্ষেপ করা। এ কারণে ইমাম আবু জুরা রাজি রাহিমাহুল্লাহ বলেন, যখন কাউকে দেখবে যে সে কোনো সাহাবীর মর্যাদা হ্রাস করছে, তখন তাকে জিন্দিক বলে গণ্য করবে, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআনকে হক বলে বিশ্বাস করি। আর এই কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র ও নির্দেশনা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সাহাবায়ে কিরাম। তারা মূলত চায় আমাদের পর্যন্ত দিনকে বহনকারী সাহাবীদের অগ্রহণযোগ্য বলে প্রমাণ করা, যাতে করে কোরআন ও সুন্নাহ বাতিল প্রমাণ হয়। অথচ তারাই অগ্রহণযোগ্য হওয়ার বেশি দাবিদার এবং তারা জিন্দিক। আল কিফায়া ফিল ইলমির রেওয়াইয়া পৃষ্ঠা 97। রেওয়াওয়াহ কীরকম। এই কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে সাহাবীদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। তাদের ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখতে হবে। তাদের মধ্যকার দ্বন্দ্বগুলোকে ইজতিহাদি দ্বন্দ্ব মনে করতে হবে।
আর ইজতিহাদি বিষয়কে কাউকে দোষারোপ করা যায় না। আধুনিক সময়ে যে কয়জন আমাদের অত্যন্ত প্রিয় আলিম, তাদের অন্যতম শাইখ আল্লামা ইরশাদুল হক আশারি হাফিজাহুল্লাহ এই ভালোবাসা থেকে ইতপূর্বে মাওলানা আব্দুল হাই লাখনবী হানাফি মাযহাব নামে তার একটি বই অনুবাদ করি। তার লেখায় অন্যরকম একটা আকর্ষণ ও মুগ্ধতা রয়েছে। তিনি যেই বিষয়ে কলম ধরেন, বিষয়টিকে একদম স্বচ্ছ সফেদ করে তুলে ধরেন। তার ওই ধারাবাহিকতায় সাহাবীদের মধ্যকার অন্তর্দ্বন্দ্বের ব্যাপারে আমাদের অবস্থান কী হবে, বিষয়টি তিনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। ওমর ফারুক রাইহান ভাইয়ের এটি প্রথম অনুবাদ কর্ম, তাই সম্পাদনা করার সময় খুব যত্নের সাথে সম্পাদনা করতে চেষ্টা করেছি এবং অনুবাদ কর্মের ভুলগুলো শুধরে দিয়ে যথাসাধ্য নির্ভুল রাখার চেষ্টা করেছি। এরপরও মানুষ হিসেবে ভুল থাকা স্বাভাবিক, তাই পাঠকের কাছে আবেদন থাকবে, কোথাও কোনো ভুলচুক দৃষ্টিগোচর হলে আমাদের অবহিত করবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই অনুবাদ কর্মটি কবুল করেন এবং লেখক, অনুবাদক, সম্পাদক, প্রকাশক সহ যারা এর সঙ্গে জড়িত সবার জন্য তা পরকালে নাজাতের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। আল্লাহর রহমত ভিখারি আব্দুল্লাহ মাহমুদ, 24 নম্বর তারিখ, 11 নম্বর মাস, 2021 নম্বর সাল। সম্পাদকের কথা, 15 পৃষ্ঠা। 2021 সালের নভেম্বর মাসের 24 তারিখে। শেখ ইরশাদুল হক আশারি হাফিজাহুল্লাহ সংক্ষিপ্ত জীবনী। নাম ইরশাদুল হক ইবনে গোলাম রাসুল ইবনে ঈদ বখশ। জন্ম 1948 খ্রিস্টাব্দ। জন্মস্থান, তার পিতামাতা প্রথমে আব্বাস দুর্গের এক গ্রামে বসবাস করতেন। পরবর্তী সময়ে 1950 খ্রিস্টাব্দের দিকে তার পরিবারের লিয়াকতপুর চলে যায়। শিক্ষা জীবন। 1961 সালে নিজ গ্রামের এক মাদ্রাসায় তার লেখাপড়া হাতেখড়ি হয়। সেখানে প্রথমে কোরআনুল কারীম প্রাথমিক ইলম হাসিল করেন। এরপর মাদ্রাসা কাশিমুল উলুম মাওলানা বশির ও মাওলানা মুহাদ্দিস হায়াত রহিমাহুমুল্লাহর কাছে 2 বছর দারসে নিজামির প্রাথমিক কিতাব অধ্যয়ন করেন, যেমন কাফিয়া, হিদায়াতুন নাহু, ইলমুল নাহু, ইলমুস সরফ, কুদুরি, ফার্সি কিতাব, পন্দেনামা, গুলিস্তা, সাদিস, তাইসিরুল মান্তিক সহ সিলেবাসের অন্যান্য কিতাব। তার এই 2 জন শিক্ষক হানাফি ছিলেন। তিনি 1964 সালের পূর্বে কখনো বাড়ির বাইরে অবস্থান করেননি। তাই তিনি বাইরে কোথাও ভর্তি হবেন এমন সাহস করতে পারছিলেন না। তার পিতা নূরপুরে থাকতেন। তার নূরপুর ফয়সালাবাদের খুব কাছাকাছি ছিল। কমপক্ষে পিতার কাছাকাছি থেকে যেন লেখাপড়া চালিয়ে যেতে পারেন, তাই তিনি হানাফি হয়েও অগত্যা 1964 সালে জামিয়া সালাফিয়া ফয়সালাবাদে ভর্তি হন। সেখানে তিনি তিরমিজি, মুক্তাসারুল মানি, শারহুল বেকায়া, কুদুরি সহ অন্যান্য কিতাব পড়েন। মাওলানা আবদুল্লাহ আমজাদ সাতাবির কাছে মুক্তাসারুল মানি পড়েন। মাওলানা আবদুল্লাহর বডিমালবির কাছে সুনানুন নাসাই, মাওলানা সাদিক খলিল সাহেবের কাছে জামি তিরমিজি এবং মাওলানা আলী মোহাম্মদ সাহেবের কাছে মিশকাত পড়েন। তিনি জামিয়া সালাফিয়া ফয়সালাবাদে 1964 সাল থেকে 1966 সাল পর্যন্ত 3 বছর পড়াশোনা করেন। 1996 সালে হাফিজ মোহাম্মদ বিনিয়ামিন জামিয়া সালাফিয়া ফয়সালাবাদ থেকে ইস্তফা দিলে তার ক্লাসের 6-7 জন সহপাঠী হাফিজ মোহাম্মদ বিনিয়ামিনের সান্নিধ্যে থেকে জ্ঞান অর্জন করার জন্য জামিয়া সালাফিয়া ত্যাগ করে তার সঙ্গে চলে যান এবং তার কাছে জ্ঞান অর্জন করেন। 1968 সালে তিনি জামিয়া ইসলামিয়া গুজরানওয়ালায় শেষ বর্ষে ভর্তি হন। এখানে তিনি মুহাদ্দিসুল আসর ইমাম হাফিজ মোহাম্মদ গোন্দালবী রহিমাহুল্লাহর কাছে সহিহুল বুখারী পড়েন। 1969 সালে তাখাসুসের জন্য ইদারাতুল উলুম আল আশারিয়া ফয়সালাবাদ খোলা হলে তিনি জামিয়া ইসলামিয়া গুজরানওয়ালা থেকে ফারাগাত হাসিল করার পর এখানে তিনি ভর্তি হন। এখানে তাখাসুস সমাপ্ত করার মাধ্যমে তার শিক্ষা জীবন শেষ হয়। শিক্ষক শেখ ইরশাদুল হক আশারি হাফিজাহুল্লাহর শিক্ষক অনেকেই ছিলেন।
তবে বিশেষভাবে উল্লেখ করতে হয় মাওলানা হাফিজ বিনিয়ামিন শেখুল হাদিস মোহাম্মদ গুন্দলবি, মাওলানা মোহাম্মদ হায়াত ও মাওলানা হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ ভডি মালভিকে। এছাড়াও শেখ বদিউদ্দিন শাহ রাশিদি 1926 থেকে 1996 খ্রিস্টাব্দ, শেখ মোহাম্মদ হায়াত সিন্দি এবং শেখ সুবহি বিন জাসিম শামাররাই আল বাগদাদি 1936 থেকে 2013 খ্রিস্টাব্দ এর নিকট থেকে হাদিসের ইজাজাত গ্রহণ করার সুযোগ হয়েছে। শেখ সুবহি আল বাগদাদি 1989 সালে পাকিস্তানে এলে তার সঙ্গে সাক্ষাৎ হয় এবং ইরাকে ফিরে গিয়ে তিনি তাকে লিখিতভাবে সনদ প্রেরণ করেন। কর্মজীবন: শেখ ইরশাদুল হক আশারি হাফিজাহুল্লাহ উপমহাদেশের ও আরব বিশ্বে একজন বিদগ্ধ মুহাদ্দিস হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়া সুন্নাহ বিরোধীদের প্রতিরোধে উর্দু ভাষায় তার রয়েছে অসংখ্য বলিষ্ঠ রচনা। বর্তমানে তিনি ফয়সালাবাদে ইদারাতুল উলুম আল আশারিয়ার পরিচালক এবং মারকাজুত তারবিয়াহ আল ইসলামিয়ার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মারকাজি জমিয়তে আহলে হাদিস পাকিস্তানের ফতোয়া বোর্ডের প্রধান এবং মজলিসে ফুকাহা শারঈয়া আমেরিকার সদস্য। 1998 থেকে 1999 সালে তিনি ইসলামী নজরিয়াতি কাউন্সিল পাকিস্তানের সদস্য ছিলেন। গবেষণার বাইরে দাওয়াতি ময়দানেও তিনি সমানভাবে সক্রিয়। দেশের বাইরে সৌদি আরব, আমেরিকা, ব্রিটেন, দুবাই, বাহরাইন, কুয়েত সহ ইউরোপেও তিনি দাওয়াতি সফর করেছেন। গ্রন্থাবলী: শেখ ইরশাদুল হক আশারি সমকালীন পাকিস্তানের খ্যাতনামা মুহাক্কিক, আলিম ও মুহাদ্দিস। লিখনের ময়দানে তিনি চরম সফলতার স্বাক্ষর রেখেছেন। তার লিখন ও তাহকিকের কারণে উপমহাদেশ সহ আরব বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। নিম্নে তার কিছু লিখিত ও তাহকিকি কিতাবের নাম তুলে ধরা হলো। 1. তার নিজস্ব ও তাহকিক সহ আরবি কিতাব। 1. ইলামু আহলিল আসর বি আহকামি রাকাতাইল ফাজর। মূল লেখক ইমামুল মুহাদ্দিসিন শামসুল হক আজিমাবাদী। এর শেষে শেখ আশারিরও একটি বড় প্রবন্ধ রয়েছে। 2. আল ইলালুল মুতানাহিয়া ফিল আহাদিসিল ওয়াহিদিয়া। মূল ইমাম ইবনুল জাওজি। 3. আল মুসনাদ। মূল ইমাম আবু ইয়ালা মুশিলি। 4. আল মুজাম। মূল ইমাম আবু ইয়ালা মুশিলি। 5. তাবিনুল আজাব ফি ফাজাইলি শাহরি রাজাব। মূল ইমাম ইবনে হাজার। 6. মুসনাদুস শাররাজ। মূল ইমাম আবুল আব্বাস মোহাম্মদ ইবনে ইসহাক আশ-শাররাজ। 7. আত-তাকিব আলা তাকরিব। 8. আল মাকালাতুল হুসনা। মূল ইমাম মুহাদ্দিস মোহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরি। 9. জালাউল আইনাইন ফি তাখরিজি রেওয়ায়াতিল বুখারী ফি জুজি রফুল ইয়াদাইন। মূল শেখ বদিউদ্দিন শাহ রাশিদি। 10. গায়াতুল মাকসাদ ফি জাওয়াইদিল মুসনাদ। মূল আবু বকর হাইশামি। 11. ইলাউস সুনান ফিল মিজান। আরো 2 পৃষ্ঠা। 12. আসবাবু ইখতিলাফিল ফুকাহা। 13. ইতমামুল মানফাআহ বিতাজিলিল মানফাআহ। 2. তার উর্দু কিতাব। তার 40 প্রকাশিত উর্দু কিতাব রয়েছে। তার মধ্যে কিছু হলো: 1. পাকওয়াহিদ মে উলামায়ে আহলে হাদিস কি খিদমত হাদিস। 2. তাওজিহুল কালাম ফি উজুবিল কিরাত খালফাল ইমাম। 3. আহাদিসে হিদায়া ফন্নি ওয়া তাহকিকি হাইশিয়াত। 4. मसलक अहले हदीस और तहरीकत जदीदा। 5. इस्लाम और मुशिकी सुबहात व मुगलतात का इजाला। 6. अहादीस सही बुखारी व मुस्लिम में परभिजी तशरीक का इल्मी मुहाशबा। 7. तनकीहुल कलाम फ़ी तैदी तौजीहिल कलाम। 8. मसलक अहनाफ और मौलाना अब्दुल हाई लखनवी। 9. फलाह की राहें
10 ইতিকাফ ফাজাইল ওয়া আহকাম ওয়া মাসাইল মা আওরাত। 11 इतिकाफ कहाँ करे, मस्जिद में या घर। 13 इमाम बुखारी पर बाज इतिराजत का जायजा। इतिराजत का जायजा। 14 आए ना उनको देखाया तो बुरा मान गया। 15 अराफत नज़र और उनका इलाज। 16 मकामे साहबा रदियल्लाहु अन्हु। 17 मौलाना सरफराज सफदर अपनी तशारीफ के आईने में। 18 मुशाजराते साहबा और सलाफ का मौकिफ। एटी पाठकेर हाथे थाका ग्रंथटी। 19 कादियानी काफिर क्यों, इमाम दाराकुतनी। এছাড়া সাপ্তাহিক তরজমানুল হাদিস ও আল ইতিসাম সহ বিভিন্ন পত্রিকায় তার প্রবন্ধসমূহ নিয়মিত প্রকাশিত হয়, যা ইতোমধ্যে সংকলন আকারে 6 খণ্ডে প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিনি সাপ্তাহিক আল ইতিসামে নিয়মিত কোরআনের তাফসীর লিখে যাচ্ছেন, ইতোমধ্যে কয়েক খণ্ডে তা প্রকাশিত। আল্লাহর কাছে একান্ত দোয়া করি তিনি যেন শাইখকে দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করেন এবং ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করার তৌফিক দান করেন, আমিন। লেখকের কথা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা একটি পবিত্র ও সম্মানিত জামাতের নাম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ও তার উম্মতের মাঝে সেতুবন্ধন। তাদের মধ্যস্থতায় আমরা কোরআন ও সুন্নাহ পেয়েছি। তাদের মধ্যস্থতা ছাড়া আমাদের কাছে কোরআন ও তার ব্যাখ্যা হাদিস বা সুন্নাহ পৌঁছার কথা কল্পনাই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তাদেরকে খায়রুল উম্মাহ তথা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম ও উম্মাতু ওয়াসাত তথা মধ্যমপন্থী দল এর মতো মহান উপাধি দিয়ে সম্মানিত করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের কাঁধে এই গুরুদায়িত্ব দিয়েছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটি আয়াত হলো আমার পক্ষ থেকে তা পৌঁছিয়ে দাও। এই হাদিসে উল্লেখিত আয়াত দ্বারা কোরআনের আয়াত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস ও সুন্নাহ উদ্দেশ্য, যদিও সে আয়াত এবং হাদিস ও সুন্নাহ আকারে খুবই ছোট হয়। তাছাড়া আয়াত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা উদ্দেশ্য, আর মুজিজা হচ্ছে নবুয়ত ও রিসালাতের অকাট্য প্রমাণ ও দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সাহাবীদের উদ্দেশ্যে বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছিয়ে দেয়। সাহাবাই কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুরুদায়িত্ব ও আদেশ অক্ষরে অক্ষরে পালন করেন। তারা তার সমস্ত আদেশ নিষেধ, শিক্ষা, হুকুম, আহকাম দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দেন। পৃথিবীর সর্বত্র তার দ্বীনের দাওয়াতের কেতন উড়িয়ে দেন। সাহাবাই কিরাম যেহেতু দ্বীন ইসলামের সেতুবন্ধন, তাই ইসলামের দুশ্মনেরা বুঝতে পারে নবী ও তার উম্মতের মাঝে দূরত্বের প্রাচীর দাঁড় করাতে হলে এবং ইসলামের ব্যাপারে সবাইকে সন্দিহান করতে হলে সর্বপ্রথম সাহাবীদেরকে নিশানা বানাতে হবে। কোনোভাবে মানুষের চোখে তাদেরকে কলঙ্কিত ও খারাপ করতে পারলে কেল্লাফতে। এই জঘন্য দুর্বিসন্ধি নিয়ে তারা সবার আগে সাহাবীদের বেছে নেয়, তাদের বদনাম ও দ্বীনের রাস্তা অবলম্বন করে। তারা খুব ভালোভাবেই জানতো একবার তাদের এই এমনি ভেঙে খান খান হয়ে জমিনে মিশে যাবে। একবার তাদের এই কৌশল সফল হয়ে গেলে ইসলামের ইস্পাতসম শক্ত উঁচু দেওয়াল এমনি ভেঙে খান খান হয়ে জমিনে মিশে যাবে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদের হৃদয়ে জমে থাকা বিষ ও বিদ্বেষ উদ্গীরণ করতে তারা সাহাবীদের ঢাল হিসেবে গ্রহণ করে। আল্লামা সুয়ুতি রাহিমাহুল্লাহ, আল্লামা
দাইনুরির উদ্ধৃতিতে বলেন, কিছু জিন্দিক ঐক্যবদ্ধ হয়ে পরিকল্পনা গ্রহণ করে যে আমাদেরকে রাসূলের ব্যাপারে জনমনে বিদ্বেষ ও ঘৃণা ছড়াতে হবে, কিন্তু তাদের এই পরিকল্পনা একজনের মনোপুত হলো না। সে বলল, খবরদার, এমনটা করা যাবে না। এমনটা করতে গেলে তোমাদের পরিকল্পনা তো সফল হবেই না, উল্টো তোমাদেরকে হত্যা করা হবে। এরপর তারা পূর্ব পরিকল্পনা বাদ দিয়ে নতুনভাবে পরিকল্পনা গ্রহণ করে যে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ব্যাপারে জনমনে বিদ্বেষ ও কালিমা ছড়াতে হবে, তাদেরকে সবার চোখে ঘৃণার পাত্র বানাতে হবে। কেননা বলা হয়ে থাকে, প্রতিবেশীকে কষ্ট দিতে চাইলে তার কুকুরকে মারো। তারপর থেকে তারা প্রচার করতে থাকে, আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া বাকি সব সাহাবী জাহান্নামী। তারা আরও প্রচার করতে থাকে, মূলত আলী রাদিয়াল্লাহু আনহু নবী হওয়ার কথা ছিল, কিন্তু জিবরাইল আলাইহিসসালাম ভুলক্রমে তাকে ওহী না দিয়ে মুহাম্মদকে ওহী দিয়ে ফেলে। মিফতাহুল জান্নাহ, পৃষ্ঠা 127। মদিনার গভর্নর আবদুল্লাহ ইবনে মুসআব মৃত্যু 236 হিজরি রহিমাহুল্লাহ বলেন, খলিফা মাহদী আমাকে জিজ্ঞেস করেন, যারা সাহাবায়ে কিরামের ব্যাপারে মন্দ কথা বলে তাদের ব্যাপারে আপনার অবস্থান কি? বললাম, তারা জিন্দিক, কেননা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিন্দা করার দুঃসাহস দেখাতে না পেরে সাহাবীদের নিন্দার লক্ষ্যবস্তু বানায়। তারা বোঝাতে চায় কানা ইউসাহিবি সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ লোকদের সঙ্গে ওঠা বসা করতেন। তাজিলুল মানফাআহ, পৃষ্ঠা 235। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তার গ্রন্থে এই ঘটনা আরও বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তারিখ ও বাগদাদ, 10 খণ্ড 175 পৃষ্ঠা। 10 খণ্ড 175 পৃষ্ঠা। উপর্যুক্ত আলোচনা থেকে সাহাবীদের নিন্দা করার এবং তাদের বিরুদ্ধে চক্রান্তের জাল বোনার কারণ ও প্রেক্ষাপট দিবালোকের ন্যায় স্পষ্টভাবে ফুটে ওঠে। তবে ইসলামের শত্রুরা সর্বাত্মক চেষ্টা ও শ্রম ব্যয় করার পরেও সফল হতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাছাইকৃত মধ্যমপন্থী এই জামাতের ন্যায়পরায়ণতা ও সত্যতায় কালিমা লেপন করতে সক্ষম হয়নি, তাদের বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতায় দাগ লাগাতে পারেনি। মুহাদ্দিস ও ফকিহগণ as-সাহাবাতু কুল্লুহুম আদল, সকল সাহাবী বিশ্বস্ত ও গ্রহণযোগ্য স্লোগান এত জোরে দেন যে এই স্লোগানের মোকাবেলায় তাদের সব অপচেষ্টা পর্যদুস্ত হয়ে পড়ে। ওয়ালহামদুলিল্লাহ আলা জালিক। শুরুর দিকে ইসলামের দুশমনদের এই অপকর্ম ও চক্রান্তের নেতৃত্বে ছিল ইবনে সাবার দলবল। পরবর্তী সময়ে ইবনে সাবার প্রেতাত্মা, বিদাতি ও কালামপন্থীরা নেতৃত্বে আসে। সবশেষে এসে তার নেতৃত্ব কাঁধে তুলে নেয় প্রাচ্যবিদ ও তাদের তল্লিবাহকরা। তবে তাদের বিপরীতে প্রত্যেক যুগে হকপন্থী আলিমগণ এই ফিতনার বিরুদ্ধে সরব থেকেছেন, তাদের যাবতীয় অপবাদ ও সন্দেহের সমুচিত জবাব দিয়েছেন। সাহাবীদের সম্মান মর্যাদা রক্ষায় তারা সর্বদা আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে সবচেয়ে আফসোসের বিষয় হচ্ছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবিদার অনেক ব্যক্তি তাহকিক ও গবেষণার নাম দিয়ে সাহাবীদের ভূমিকা ও অবদানকে অযাচিতভাবে খর্ব করার হীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাহাবীদের মাঝে বিদ্যমান মতপার্থক্য ও দ্বন্দ্বকে পুঁজি করে তাদের ব্যক্তিত্ব ও মর্যাদাকে কলুষিত করার চক্রান্ত জারি রেখেছে। তারা সেসব বিষয় সামনে এনে এই বিশ্বাস ছড়ানোর চেষ্টা করছে যে সাহাবীদের সকল ত্যাগ, তিতিক্ষা ও অবদান একমাত্র দ্বীনের স্বার্থে ছিল না, বরং তারা ব্যক্তি স্বার্থে সেসব করেছেন রাজত্ব ছিনিয়ে নেওয়ার জন্য। যেমন বাদশাহর মাঝে দ্বন্দ্ব হয় ব্যক্তি স্বার্থে জয়ী হওয়ার জন্য, তাদের মাঝে সেসব মতপার্থক্য ও দ্বন্দ্ব হয় আলিয়াউযুবিল্লাহ। অথচ সমস্ত আহলুস সুন্নাহ এ ব্যাপারে একমত যে সাহাবীগণ পারস্পরিক মুআমালাত ও মতপার্থক্যসমূহ কোনো ঐতিহাসিক বিষয় নয়, বরং ঈমান ও আকীদার বিষয়। আর আহলুস সুন্নাহর আকীদা হচ্ছে, তাদের মাঝে মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা সবাই ছিলেন ন্যায়পরায়ণ, বিশ্বস্ত ও সত্যবাদী।
তারা উম্মতের অনুসরণীয় ব্যক্তি। এক্ষেত্রে সকল সালাফের অবস্থান একই। আকীদা বিষয়ক প্রত্যেকটি গ্রন্থে আহলুস সুন্নাহর আলিমগণ এই বিষয়টি খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সেসব গ্রন্থ থেকে যৎকিঞ্চিত আলোচনা আমরা এই গ্রন্থে পাঠকের জন্য তুলে ধরার চেষ্টা করব। আমরা এই গ্রন্থে সাহাবীদের মর্যাদা, সাহাবীদের ন্যায়পরায়ণতা, বিশ্বস্ততা ও সাহাবীদের সমালোচনা বিষয়ক আলোচনা ইচ্ছাকৃতভাবে পরিহার করেছি। যারা সাহাবীদের নিয়ে খারাপ মন্তব্য করে, তাদের উপর অপবাদ আরোপ করে এমন লোকদের সারয়ী শাস্তি নিয়ে কোনো আলোচনা করিনি। এসব বিষয়ে আলোচনা করলে গ্রন্থের কলেবর আরও বড় হয়ে যেত। আমাদের আলোচনা এক বিষয়ে সীমাবদ্ধ, তা হলো সাহাবীগণের মাঝে বিদ্যমান মতপার্থক্য ও দ্বন্দ্বের ব্যাপারে সালাফদের অবস্থান কি। আশা করি এই গ্রন্থের মাধ্যমে পাঠকগণ সাহাবীগণের ব্যাপারে নিজেদের আকীদা ঠিক করতে পারবেন এবং তাদের ব্যাপারে যারা বিদ্বেষ ছড়ায় তাদের থেকে নিজেদেরকে দূরে রাখতে সক্ষম হবেন। সাহাবীদের মাঝে বিদ্যমান মতপার্থক্য দ্বন্দ্বগুলো এখানে উল্লেখ করা হয়নি, কেননা সেসব নিয়ে আলোচনায় কোনো লাভ নেই, বরং অনেক ক্ষতি রয়েছে। সেসব পড়লে সাধারণ মানুষ অজ্ঞতার দরুন সাহাবীদের ব্যাপারে ভুল বুঝে শিকার হতে পারে, তাদের থেকে ভালোবাসা ও মহব্বত হারিয়ে ফেলতে পারে। সাহাবীদের ব্যাপারে একজন প্রকৃত মুসলিমের যে আকীদা বিশ্বাস থাকার কথা, সে আকীদা বিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। আজ থেকে আনুমানিক 30 বছর আগে আদালতে সাহাবা শিরোনামে ইদারাতুল উলুম আশারিয়াহ একটি পুস্তিকা প্রকাশ করে। সেই পুস্তিকায় এই বিষয়ে সংক্ষিপ্তাসারে সূক্ষ্ম আলোচনা ছিল, কিন্তু আফসোসের বিষয় অনেক দিন থেকে এই পুস্তিকা বাজারে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ সেই পুস্তিকা পরিমার্জন ও পরিবর্তন করে আবার প্রকাশ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তিনি যেন সাহাবীদের পক্ষাবলম্বনমূলক এই ছোট প্রচেষ্টাকে কবুল করেন এবং এই কাজে অংশগ্রহণকারী সবাইকে উত্তম প্রতিদান দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইরশাদুল হক আশারি, 30/8/2001। কথারম্ভ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। কথারম্ভ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল সাইয়্যিদির রাসূল ওয়া খাতামান নাবিয়্যিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'হিম ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সকলে এ ব্যাপারে একমত যে আসহাবাতু কুল্লুহুম আদল, সকল সাহাবী বিশ্বস্ত ও গ্রহণযোগ্য। মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও ফজিলতের দিক থেকে নবীদের পরে তাদের অবস্থান। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে ফকি, মুহাদ্দিস, মুজতাহিদ, শাইখুল ইসলাম, শাইখুল মুসলিহিন, ইমামুল আরিফিন, কুদওয়াতুস সালিকিন, সানাদুল কামিলিন সহ জানা অজানা কত লকব ও বিশেষণ দেওয়া হয়, কিন্তু কোনো সাহাবীর ক্ষেত্রে এসব লকব ও বিশেষণ কোথাও দেখতে পাওয়া যায় না। কারণ 100 বলে দেওয়া মানে তার মাঝে 1 থেকে 99 আছে। অর্থাৎ যিনি সাহাবী লকব পাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, তার আবার অন্য কোনো লকবের কি প্রয়োজন থাকতে পারে? দুনিয়ার সমস্ত ভালো ও উত্তম গুণ কারো মাঝে সমারোহ ঘটলেও তার পক্ষে সাহাবীর স্তরে পৌঁছা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তির সবচেয়ে বড় নেকি আমার সাহাবীর অতি ক্ষুদ্র নেকির সমপর্যায়ের হতে পারবে না। তিনি বলেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দান আহাদিহিম ওয়ালা নাসিফা।
তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। তোমাদের কেউ যদি উহুদ পর্বত পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তবুও তাদের এক মুদ বা অর্ধমুদের সমপরিমাণ সওয়াব হবে না। বুখারী 3673, মুসলিম 2640। হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ইমাম বারকানির উদ্ধৃতি বলেন, অন্য বর্ণনায় হাদিসটি এভাবে এসেছে, আনফাকা মিসলা উহুদিন যাহাবান কুল্লা ইয়াউমিন, তোমাদের কেউ যদি প্রত্যেক দিন উহুদ পর্বত পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় ব্যয় করো, তবুও তাদের এক মুদ বা অর্ধমুদের সমপরিমাণ সওয়াব হবে না। ফাতহুল বারী 7 খণ্ড 34 পৃষ্ঠায় 1 মুদ সমান 425 গ্রাম। সহিহ মুসলিম সহ অন্যান্য গ্রন্থে এ জাতীয় প্রেক্ষাপট উল্লেখ করা হয়ে যে খালিদ ইবনে ওয়ালিদ ও আব্দুর রহমান ইবনে আউফ আশারাই মুবাশশারা তথা জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন ছিলেন। একবার প্রচণ্ড অসুস্থতার কারণে তিনি বেহুশ হয়ে যান। পরিবারের লোকজন ভাবলেন তিনি ইন্তেকাল করেছেন। কিছুক্ষণ পর সংজ্ঞা ফিরে পেলে তিনি আল্লাহু আকবার বলে ওঠেন। তার সাথে সাথে পরিবারের লোকজনও আল্লাহু আকবার বলে ওঠে। তিনি তাদের জিজ্ঞেস করেন, আমি কি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম? ঘরের লোকজন বলেন, জি হ্যাঁ। এরপর তিনি ঘটনা বর্ণনা করে বলেন যে, সংজ্ঞাহীন অবস্থায় দেখলাম দুজন ব্যক্তি আমার কাছে এসে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলুন, দেখি তিনি আপনার ব্যাপারে কি ফয়সালা করেন। এরপর আমরা 3 জন চলতে লাগলাম। পথিমধ্যে একজন ব্যক্তির সাক্ষাৎ হলো। তিনি বললেন, আপনারা কোথায় যান? তারা 2 জন বলল, আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে আল্লাহর কাছে ফয়সালা নিতে যাচ্ছি। তখন এই ব্যক্তিটি বললেন, আর যাওয়া লাগবে না, আপনারা ফিরে যান। ইনি তো সেই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের সৌভাগ্য ও ক্ষমা পাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মায়ের পেটে থাকা অবস্থায় নির্ধারণ করে দিয়েছেন। মুস্তাদরাক আলা সহিহাইন 3 খণ্ড 307 পৃষ্ঠা। মারিফাতুত তারিখ 1 খণ্ড 367 পৃষ্ঠা। শিয়ারু আলামিন নুবালা 1 খণ্ড 89 পৃষ্ঠা। এছাড়াও ইবনে সাদ তারিখ ও দিমাশক ও কানজুল উম্মালে সহিহ সনদে বর্ণিত হয়েছে। এর মাঝে তিক্ততা সৃষ্টি হলে খালিদ ইবনে ওয়ালিদের মুখ থেকে আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে কিছু খারাপ কথা বের হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আমার সাহাবীদের মন্দ বলো না। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাহাবীদের মাঝে মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দিক থেকে স্তর বিন্যাস আছে। সকল সাহাবীদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সমান নয়। মক্কা বিজয়ের পূর্বে যারা মুসলিম হয়েছেন তাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব আর মক্কা বিজয়ের পরে যারা মুসলিম হয়েছেন তাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এক নয়। মক্কা বিজয়ের পূর্বে যারা মুসলিম হয়েছেন তাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বেশি। যারা মক্কা বিজয়ের পূর্বে মুসলিম হয়েছেন তাদের মধ্যে তারা উত্তম। আর হুদাইবিয়া সন্ধিতে অংশগ্রহণ করেছেন। আর হুদাইবিয়া সন্ধিতে অংশগ্রহণকারীদের মধ্যে তারা উত্তম যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আর বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তম আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন। আর আশারায়ে মুবাশশারাদের মধ্যে উত্তম খোলাফায়ে রাশিদিনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম উত্তম। আকিদা ও ইলমুল কালামের গ্রন্থসমূহে এইসব বিষয়ে দলিল সমৃদ্ধ বিস্তারিত আলোচনা রয়েছে। এসবের বিস্তারিত আলোচনা আমাদের উদ্দেশ্য নয়। আমরা শুধু এই কথা বোঝাতে চেয়েছি যে বিখ্যাত বীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরবারি এর মতো অতি উচ্চ উপাধিতে ভূষিত করেছেন। তিনি তার অসামান্য সকল খিদমত ও অবদানের পরেও আব্দুর রহমান ইবনে আউফের মর্যাদায় পৌঁছাতে সক্ষম হয়নি। তার মতো মহান সাহাবীর আব্দুর রহমান ইবনে আউফকে সামান্য কষ্টদায়ক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নেননি। তাকে জোরালোভাবে তা থেকে নিষেধ করেন।
তাহলে যারা সাহাবী নয় তারা সাহাবীদের গালমন্দ করলে বা তাদের শানে অশোভনীয় কথা বললে তাদের অবস্থা কি হতে পারে তা খুব সহজেই অনুমেয়। এমন সুউচ্চ মর্যাদাবান সাহাবীদের ব্যাপারে তারা কিভাবে উচ্চবাচ্য করতে পারে? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালামাকামু আহাদিহিম সাআতান খায়রুন মিন আমালি আহাদিকুম উমরাহু। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের গালি দিও না। তাদের কারো এক মুহূর্তের সৎ কাজ তোমাদের কারো সারা জীবনের সৎ কাজের চেয়ে উত্তম। সুনান ইবনে মাজা 162, ফাদাইলুস সাহাবা লি ইমাম আহমদ 1 খণ্ড 67 পৃষ্ঠা, as-সুন্নাহ লি ইবনে আবি আশিম 2 খণ্ড 484 পৃষ্ঠা, উসুল আহলি সুন্নাহ 7 খণ্ড 1249 পৃষ্ঠা। আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহিমাহুল্লাহ শারহু ফিকহিল আকবর গ্রন্থের 68 পৃষ্ঠায় একই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও উদ্ধৃত করেছেন। সাইদ ইবনে জাইদ ইবনে আমর ইবনে নুফাইল বলেন, লাশহাদু রাজুলিন মিনহুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগবারু ফীহি ওয়াজহুহু খায়রুন মিন আমালি আহাদিকুম উমরাহু ওয়ালাউ উমরা নূহ। কোনো সাহাবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে তার মুখমণ্ডলে যে ধুলোবালু লেগেছে তা তোমাদের কোনো ব্যক্তির সারা জীবনের আমলের চেয়ে উত্তম, যদিও সে নূহ আলাইহিস সালাম এর মতো দীর্ঘ হায়াত পায়। সুনান আবু দাউদ 4650, নাসাই সুনানুল কুবরা, ইবনু মাজাহ ও আহমদ সহিহ সনদে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সাহাবীদের ব্যাপারে খারাপ মন্তব্য এড়িয়ে চলা। সাহাবীদের ব্যাপারে কেউ কোনো অশোভনীয় ও অপছন্দনীয় কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পছন্দ করতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাল্লিগুনি আহাদুন আন আহাদিন মিন আসহাবি শাইআন ফাইন্নী উহিব্বু আন আখরুজা ইলাইহিম ওয়া আনা সালিমুস সদর। আমার সাহাবীর কেউ যেন তাদের অপরজনের কোনো খারাপ কথা বা অভিযোগ আমার নিকটে না পৌঁছায়, কারণ আমি তাদের সঙ্গে পরিষ্কার ও উদার মন নিয়েই দেখা করতে ভালোবাসি। জামি তিরমিজি 3896, সুনান আবু দাউদ 4862। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।